আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব সূরা আলে ইমরানের ১১৯ নং আয়াত থেকে ১২১ নং আয়াত পর্যন্ত। সম্মানিত দর্শক, এটি ৪ পারার ৪ নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অর্ধেকটুকু, অর্থাৎ ৪ পৃষ্ঠার সেকেন্ড পার্ট। সম্মানিত দর্শক, এখনও পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে কোরআনের সাথেই থাকবেন আর আপনজনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হা খারা জবর হা। সম্মানিত দর্শক, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এখানে আমরা টানবো ৩ আলিফ, কারণ এই চিহ্নটি থাকলে ৩ আলিফ টেনে পড়তে হয়। আমরা এখানে ৩ আলিফ টানবো। হা আলিফ নুন সাবর আন, নুন সাকিন উপরে তা আসছে, গুণনা করতে হবে, গুণনাটি নাম ইকফা গুণনা, তামিম পেশ তুম, আনতুম, হা আনতুম, আলিফ পেশ ও, লাম আলিফ সাবর লা, এখানে টানতে হবে ৪ আলিফ। এই যে মোটা চিহ্নটি দেখছেন, এটা থাকলে কিন্তু ৪ আলিফ টেনে পড়তে হয়, এটা থাকলে ৩ আলিফ, এটা থাকলে ৪ আলিফ। হামজা জের ই, উলা ই, হা আনতুম হাউলাই, তা পেশ তু, হা বাজের হিব, তো হিব্বা ও পেশ বু, পেশে বাম পাশে জসমলা থাকলে এক আলিফ টানতে হয়, নুন সাবর না, হা মিম পেশ হুম, তো হিব্বুনাহুম, ওয়াও সাবর ওয়া, লাম আলিফ সাবর লা, এক আলিফ টানতে হবে, ওয়ালা, ইয়া পেশ ইউ, হা বাজের হিব, ইউহিব্বা ও পেশ বু, পেশে বাম পাশে জসমলা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, ওয়ালা ইউহিব্বু, নুন সাবর না, কাফ মিম পেশ কুম, নাকুম, ওয়ালা ইউহিব্বুনাকুম, ওয়াও সাবর ওয়া, তা হামজা পেশ তু, ওয়া তু, মিম সের মি, ওয়া তু মি, নুন ও পেশ নু, পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে, নুন সাবর না, ওয়া তু মি নুনা, বা লাম সের বিল, ক্যাফ জের কি, বিল কি, তা খারা যাবো তা, এক আলিফ টানতে হবে, বা জের বি, বিল কিতাবি, ক্যাফ লাম পেশ কুল, লাম সিল্লি কুল্লি, হা খারা জের হি, এক আলিফ টানতে হবে, কুল্লি হি, এখানে অক্ফের চিহ্ন আছে, আমরা এখানে অক্ফ করব। অক্ফ করলে হাতে সাকিন করতে হবে, টানটি আর থাকবে না। আমরা জানি যে অক্ফের সময় প্রতিটা হরফই সাকিন হয়ে যায়। একসাথে আয়াতটি বলে দিচ্ছি। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি, ওয়াও জবর ওয়া, আলিফ জের ই, ওয়া ই, দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, ওয়া ইদা, লাম সাবর লা, কফ ও পেশ কু, পেশে বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টানতে হবে, ওয়া ইদা লাকু, কাফ মিম পেশ কুম, ওয়া ইদা লাকুকুম, কফ আলিফ সাবর ক, এক আলিফ টানতে হবে, লাম ও পেশ লু, পেশে বাম পাশে জসমলা ওয়াও, এখানে ৩ আলিফ টানতে হবে, কারণ এখানে চিহ্নটি দেওয়া আছে, এই জন্য। ক্বালু, আলিফ খারা জবর আ, এক আলিফ টানতে হবে, মিম নুন সাবর মান, নুনে তাশদীদ গুণনা করতে হবে, এটি ওয়াজিব গুণনা, নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টানতে হবে, আমান্না, একসাথে বলে দিচ্ছি। ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না। সম্মানিত দর্শক, আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করি। অনেক সময় এমন হয় যে আপনার কোনো অনেক জায়গা থাকে যে বুঝতে পারতেছেন না। যদি এমন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রতিটা ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে। অনেক সময় টেক্সটে না বুঝতে পারলে ইনশাআল্লাহ এখানে ভয়েস দেওয়া যায়, আমি ভয়েস দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা পেজে যাবেন, অবশ্যই পেজে লাইক দিয়ে পেজের সাথে অ্যাক্টিভ থাকবেন। ওয়াও সাবর ওয়া, আলিফ জের ই, ওয়া ই, দাল আলিফ সাবর দা, এক আলিফ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, ওয়া ইদা, খ সাবর খ, লাম ওয়া সাবর লাউ, খলাউ, ওয়া ইদা খলাউ, আইন সাবর আইন, দাদ সাবর আদ, দাদ ও পেশ দু, পেশে বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে, আদু, আদু বলা যাবে না, কারণ এটা কিন্তু দাল না। আর দালকে একটু ঘুরিয়ে ফিরে আমরা দদ বলি, না না, এটা দদ না, এটা দদ, জিব্বার গোড়া থেকে। এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা প্রথম দিকের ভিডিওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আদু, আইন সাবর আ, লাম ইয়া সাবর লাই, আলাই কাফ পেশকু, আলাইকু মিম লাম পেশমুল, আলাইকুমুল, আদু আলাইকুমুল,
আলিফ জবর আ, নুন আলিফ জবর না, এক আলিফ টানতে হবে আনা। মিম সের মি, লাম জবর লা, আনা মিলা। সম্মানিত দর্শক, আমরা জানি যে আনায় টানতে মানা, কিন্তু 4 আনায় টানা। একটু মনে রাখার চেষ্টা করবে বা লিখে রাখতে পারেন। আনা বা, আনা বু, আনা মিলা, আনা আসিয়া, এই 4টা শব্দে টানা যাবে, বাকি যত আনা আছে টানা যাবে না। সেই হিসাবে এখানে আমরা টানবো আনা মিলা। মিম সের মি, নুন লাম সাবর নাল, মিনাল, গাইনিয়া সাবর গাই, ওয়াসিল জি, গাই জি, জটা মোটা হবে, এখানে অক্ফ করা যাবে, উচ্চারণ হবে গাইজ, মধ্যে লিন হচ্ছে, এখানে 1 আলিফ বা 2 আলিফ বা সর্বোচ্চ 3 আলিফ পর্যন্ত টানা যাবে, তবে 1 আলিফ বা 2 আলিফ টানাটাই ভালো। একসাথে বলে দিচ্ছি। وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ। কফ ল্যাম পেশ কুল, মিমও পেশ মু, এক আলিফ টানতে হবে, তাও পেশ তু, এখানে এক আলিফ টানতে হবে, কুল মু তু। বাসের বি, গাইনিয়া সাবর গাই, বি গাই, ও যাসিল জি, কাফ মিম পেশ কুম, গাই কুম, এখানে অক্ফ করা যাবে। আপনারা চাইলে ছোট ছোট জায়গা মিলিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আমি অক্ফ করে শিখিয়ে দিচ্ছি। কুল মুতু বিগাইযিকুম। আলিফ নুন সের ইন, নুনে তাসদীদ গুণা করতে হবে, গুণাটি না ওয়াজিব গুণা। নুন লাম সাবুন নাল, ইন্নাল, লাম খারা সাবুল ল, এক আলিফ টানতে হবে, হা সাবুর হা, ইন্নাল্লাহা, আইন সাবুর আ। লাম ইয়াসিল্লি, এক আলিফ টানতে হবে, জেরে বাম পাশে জসম আলিয়া থাকলে এক আলিফ টানতে হয়। মিম 2 পেশ মুম। সম্মানিত দর্শক, এখানে ছোট করে একটা মিম দেখছেন, নুন সাকিন অথবা তানউইনের পরে যদি বা আসে তাহলে এইভাবে মিমটি দেখতে পাবেন। যদি মিম নাও থাকে তারপরও ওই নুন সাকিন অথবা তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণার সাথে পড়তে হবে। এই গুণাটির নাম ইকলাব বা কলব গুণা, এভাবে হচ্ছে পড়তে হয়। আলিমুম, বাসের বি, দাল আরবিসা ক্লিপ টানতে হবে, বিদা তা সদ, যে তিয়স মোটা করতে হবে, সদ পেশ সো, বিদা তিয়স, দালাও পেশ দু, টেনে পড়তে হবে, রজের রি, সদুরি, অক্ষের সময় র সাকিন হবে, এখানে টানতে হবে 3 আলিফ। একসাথে বলে দিচ্ছি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সম্মানিত দর্শক, সম্পূর্ণ আছে, একসাথে বলে দিচ্ছি। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আযু আলাইকুমুল আনামিনা মিনাল গায়য কুল মুতু বিগায়যিকুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আলিফ নুন সের ইং, গুন্না করতে হবে, নুন সাকিনের উপরে তা আসছে, এটি ইকফা গুন্না, তা মিম সাবত তাম, ইং তাম। সিন সিন জব সাস, কাফ মিম পেশ কুম, ইং তাম সাসকুম। হা সাবর হা, সিন জব সা, হাসা, নুন সাবনা হাসানা, তা 2 পেশ তুং, গুন্না করতে হবে, এটি ইকফা গুন্না, হাসানা তুং। তা সাবত তা, সিন হামজা পেশ সু, তাসু, হা মিম পেশ হুম, তাসুহুম। এই যে ছোট করে একটি র দেওয়া আছে, এটি কিন্তু অক্ফের চিহ্ন, আমরা এখানে অক্ফ করতে পারি, আমরা অক্ফ করে দেখাচ্ছি। ইং তামসাসকুম হাসানাতুন তাসুহুম। ওয়াও সাবর ওয়া, আলিফ নুন সের ইং, গুন্না করতে হবে, নুন সাকিন উপরে তা আসছে, এটি ইকফা গুন্না, ওয়া ইং। তা পেশ তু, সাদ বাজিল সিবে, তু সিবে, কাফ মিম পেশ কুম, তু সিবেকুম। সিনিয়া জব সাই, ইয়াসের ই, সাইয়ি, হামজা সাবর আ, সাইয়্যিআ। তাইয়া 2 পেশ তুই, গুন্না করতে হবে, এই গুন্নাটি ইদগাম বা গুন্না, নাকে নাকে উচ্চারণ করতে হবে এবং ইয়ার উপর কিছুটা সময় স্থির থেকে নাকে নাকে উচ্চারণ করতে হবে। সাইয়্যাতুই, ইয়া ফা সাবর ইয়াফ, রা সাবর রা, ইয়াফরা। হাওয়া পেশ হু, এক আলিফ টানতে হবে, ইয়াফরাহু। বাজের বি, হা আলিফ সাবর হা, এক আলিফ টানতে হবে, এখানে অক্ফের চিহ্ন আছে, আমরা এখানে অক্ফ করব। وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا بِهَا। ওয়াও সর ওয়া, আলিফ নুন সের ইং, নুন সাকিন বলে তা আসছে, গুন্না করতে হবে, এটি ইকফা গুন্না, ওয়া ইং। তা সাদ জব তাস, বাসের বি তাসবি, রাও পেশ রু, এক আলিফ টানতে হবে, ওয়া ইন তাসবিরু।
ওয়াও জবর ওয়া, তা তা জবর তাত, ওয়া তাত তা জবর তা, ওয়া তাত তা, কফ ও পেশ কু, এক আলিফ টানতে হবে, ওয়া তাত তা কু। লাম আলিফ জবর লা, এখানে এক আলিফ টানতে হবে, ইয়া জবর ইয়া, লা ইয়া। ضاد র পেশ অদুর, র পেশ অরু, ইয়াদুরু, কাফ মিম পেশ কুম, লা ইয়াদুরুকুম। কাফ ইয়া জবর কাই, দাল পেশ দু, কাইদু, হা মিম পেশ হুম, কাইদুহুম। শিন ইয়া জবর সেই, হামজা দুই জবর আন, সেই আন। অকফের চিহ্ন আছে, আমরা এখানে অকফ করব। অকফ করলে হামজাতে টানতে হবে এক আলিফ। নিয়মটি বলে দিচ্ছি, অকফের সময় গোলতা ব্যতীত দুই জবর বিশিষ্ট অন্য যে কোনো হরফে যদি এইভাবে অকফ আসে, অর্থাৎ অকফের সময় উপরে দুই জবর থাকে, যদি সেটি গোলতা না হয় তাহলে সেখানে এক আলিফ টানতে হবে। এর সাথে একটি খালি আলিফ থাকতে হবে অথবা ইয়া থাকতে হবে, এটা কিন্তু শর্ত না। যাই হোক, এই মদের নাম হচ্ছে মদ্দে আওয়াজ, উচ্চারণ হবে সেই আ। একসাথে বলে দিচ্ছি, وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا। আলিফ নুন সের ইন, নুন লাম সাবন নাল, ইন্নাল, নুনে গুণা করতে হবে, লাম খারা সাব ল, এক আলিফ টানতে হবে, হা জবর হ্যাঁ, ইন্নাল্লাহা, বাসির বি, মিম আলিফ সাবর মা, এক আলিফ টানতে হবে, বিমা, ইয়া আইন সাবর ইয়া, মিম সাবর মা, ইয়ামা। লামাও পেশ লু, এক আলিফ টানতে হবে, নুন সাবন না, ইয়ামালুনা। মিম পেশ মু, হা ইয়াজির হি, টেনে পড়তে হবে, ত দুই পেশ তন, মুহিতন। অকফের সময় ত সাকিন হবে। আর আমরা জানি যে কলকলা হরফ পাঁচটি, কফ, ত বা জিম দাল, এই পাঁচটা হরফে যে কোনো একটিতে যদি সাকিন হয় তাহলে কিন্তু কলকলা করতে হয়। সেই হিসাবে ততে আমরা কলকলা করব, উচ্চারণ হবে মুহিত। কলকলাটা হচ্ছে হরফটি লাভ দিয়ে ওঠা, অর্থাৎ দ্বিতীয়বার আবার ছোট করে উচ্চারণ হওয়া। একসাথে বলে দিচ্ছি, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। এই আয়াতটি একসাথে বলে দিচ্ছি, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। ওয়াও সবর ওয়া, আলিফ দাল সের ইদ, ওয়া ইদ, গাইন সবর গা, দাল সবর দাও, গাদাউতা সবর তা, ওয়া ইদ গাদাউতা। মিম নুন সের মিন, আলিফ হা জবর আহ, মিন আহ, লাম সের লি, কাফ জবর কা, মিন আহলিকা। তা পেশ তু, বা ওয়াও সবর বাউ, তু বাউ, ওয়াও সের উই, তু বাউ উই, হামজা লাম পেশ উল, তু বাউ উই উল। মিম হামজা পেশ মু, মিম সের মি, মু মি। নুন ইয়াসিন নি, এক আলিফ টানতে হবে, নুন সাবর না, মুমিনিনা। মিম সাবর মা, কফ আলিফ সাবর ক, এক আলিফ টানতে হবে, মা ক। আইন সির ই, দাল সাবর দা, মা কা ইদা, লাম লাম সির লিল, মা কা ইদা লিল, কফ সির কি। তা আলিফ সাবর তা, টেনে পড়তে হবে, লাম সির লি, কিতালি। এখানে অকফের চিহ্ন আছে, আমরা এখানে অকফ করবো। অকফ করলে লাম সাকিন হবে, এখানে টানতে হবে তিন আলিফ। সম্মানিত দর্শক, একটু দ্রুতই কথা বলা হয়ে যাচ্ছে, অবশ্যই না বুঝতে বললে আমাকে জানাবেন, ইনশাল্লাহ হয়তো বা বুঝবেন। যেহেতু আগে পরে যারা কন্টিনিউ করে আসছেন, ধারাবাহিকভাবে শিখে আসছেন, আর যারা নতুন আসছেন হয়তো বা একটু কষ্ট হতে পারে। যাই হোক, আয়াতটি একসাথে বলে দিচ্ছি, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। ওয়াও লাম সবর ওয়াল লাম খারা সাবর ল, এক আলিফ টানতে হবে, হা পেশু, ওয়াল্লাহু, সিন জবুসা, মিম ইয়াসির মি, এক আলিফ টানতে হবে, আইন দুই পেশ উন, সামিউন, আইন সবর আ, লাম ইয়াসির লি, টেনে পড়তে হবে, মিম দুই পেশ মুন, আলিমুন। অকফের সময় মিম সাকিন হবে, এখানে টানতে হবে তিন আলিফ, উচ্চারণ হবে ওয়াল্লাহু সামিউন আলিম। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং আপনজনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই।